খলিল যেটা করেছে 100% অন্যায় করেছে, এর কোনো ক্ষমা নাই। গতকালকে বিক্রি হয়েছে 100 টাকা বাড়াই দিয়েছে আজকে, এই 100 টাকা বাড়ানো খলিলের 100% একটা ইলিগাল কাজ করা হয়েছে। সে যদি করতে পারতো যে ভাই গরুর দাম কিছু বাড়ছে, সে অন্তত 50 টাকা বাড়াতে পারতো, এটা রাইটনেস ছিল। বাজার আপ ডাউন হয়, রাতারাতি তরমুজের মতো হয় না যে ম্যাজিস্ট্রেট গেলেই 150 টাকা আর ম্যাজিস্ট্রেট না থাকলে 400 টাকা, এটা হতে পারে না। খলিল মাংস বেচছিল 595 টাকা, বাজারে সে অনেক কম ছিল, তার লাইন ছিল। আমি 3 দিন আসছি, 3 দিনের মধ্যে 1 কেজি মাংস কিনতে পারি নাই। আসলে 100-150 লোক লাইনে আছে, আমি মাংস কিনি নাই। যখন লাইন ছিল না তার আগে কিনেছি। এই যে আজকে দাম বাড়াইছে 100 টাকা, সে দাম বাড়াইছে অটোমেটিক দাম কমে গেছে। অনেক লোক দূর থেকে আসছে যে খলিলের মাংস নেছি। আমি আজকে কথা বলেন না, আমি পাশে থাকি, আমিও জানি না যে 100 টাকা বাড়াইছে। তাহলে আমি যদি এখান থেকে 10 কিলো 20 কিলো দূর থেকে আসি, 10 কেজি মাংস নিতে আসি, এখানে আসি তো ফেরত যাবো না। আর নিয়ে কিছু যায় আসলাম যখন, ওই কিছু নাই করতে খলিল অনেক মাংস বিক্রি করবে। আমি গতকালকে বলেছি যে একটা গরু 3-4 জন ভাগ করে বিক্রয় করে, তখন কিন্তু খলিলের সাথে পারবে না। তার জন্য 50 টাকা যথেষ্ট, 50 টাকা বেশি হলে যথেষ্ট। খলিল যে 100 টাকা বিক্রি বেশি করছে, এটা 100% ভুল করেছে। মানুষ খলিলকে বিশ্বাস করে, খলিলের কাছ থেকে উপকৃত হয়েছে। আমি চাই খলিল আগের দামে ফেরত আসুক, অথবা সে 50 টাকা বাড়াক, 50 টাকা বাড়াক। আর 50 টাকা বাড়ালে আমরা যারা ক্রেতা, আমাদের কোনো আপত্তি নাই। সে 100 টাকা বাড়াইছে, এর জন্য স্ট্রং প্রতিবাদ করছি আমার পক্ষ থেকে। আমি খলিল সাহেব, আপনার আল্লাহ অনেক দিয়েছে, আপনি বলেছেন রমজান মানুষের জন্য, বিশ্ব যখন রমজানের দিকে তাকাচ্ছে, আপনিও রমজানের পক্ষে। অতএব আপনি 100 টাকা না, আপনি মাত্র 50 টাকা যোগ করেন, তাহলে মানুষ আপনার প্রতি ভুল ধারণা হবে না। একবার যদি খলিল আপনি ফসে যান, তাহলে আপনার ওই খলিল আর থাকবেন না, আপনি আর ওই খলিল থাকবেন না। আপনি মানুষের জন্য বলেছেন, রমজানের জন্য আপনি দাম কম দিচ্ছেন, ভালো কথা। সামনে ঈদ, মাংসের দাম বাড়ছে, গরুর দাম বাড়ছে, আপনি 50 টাকা বাঁচান। তারপর যখন ঈদ আসবে 2 দিন 3 দিন সামনে রেখে সহবেরাত হয়ে গেলে আপনি 100 টাকা নেন, তাতে আমরা সাপোর্ট করব। দয়া করি আপনি 100 টাকা বাড়াবেন না, আপনি 50 টাকা বাড়ান। বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো, আপনারা ভোক্তা অধিকার নামমাত্র করেন না, দয়া করি সেটা প্রয়োগ করার চেষ্টা করেন, প্রয়োগ করার চেষ্টা করেন। একই গরুর ভিতরে এই মাংস কিছু আলাদা করি, আপনি 800 টাকা বেচবেন, 1000 টাকা বেচবেন, আবার ওইখানে হার বেশি করি 700 টাকা বেচবেন, 750 টাকা বেচবেন না। ঢাকা শহরে এক রেটে বেচার চেষ্টা করেন। আমি বলবো যার যে এলাকা আছে সে ওখানে বেচতে পারে। হ্যাঁ, একটা লোক 50 টাকা বেশি বেচতে পারে, কারণ আমরা ছোটবেলায় দেখেছি। না, আমি ওই ধরনের পেশার কথা বলবো না। পেশার কথা এই জন্যই বলবো না, কারণ তখনও পেশা ছিল, এখনো পেশা ছিল। কি সিলেটে কি গ্যাস কম হয়ে গেছে যে পেশার কমে গেছে? সিলেট খলিল পেশা সহ্য করার মতো মানুষ, সে সবার সামনে, সারা বাংলাদেশের গভর্নমেন্টের সামনে, পাবলিকের সামনে সে 595 টাকা বেচছে, কোনো পেশার কমে নাই। খলিলের পেশার অনেক আছে, এটা খলিলের ইচ্ছার উপর নির্ভর করছে। একসময় বিআরবি কেবল যদি মনে করতো যে আমি দাম বাড়াবো, আগামীকাল দাম বাড়বে। খলিল তো 30টা গরু আছে, খলিল ইচ্ছা করলে দাম বাড়াইতে পারে, কমাইতে পারে, এটা তার রুটি রুজির ব্যাপার, তার ইচ্ছার ব্যাপার, আর কিছু না। সামান্য বাড়লে বাড়তে পারে নামমাত্র, এখনো সেই সময় আসে নাই। এটা হলো নামমাত্র বাড়লে বাড়তে পারে। তাই বলি কেজিতে 100 টাকা, মনে 4000 টাকা, 5 মণ মনে হলে 20,000 টাকা বাড়ে নাই, বাড়ে নাই। কেউ আসলে আমার সামনে আসে, আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করাই দেবো। শুধু টিপু সুলতানের বই বেছে না, বাংলাদেশকে ভাইজি খায়। আমি আমার অনেক ব্যবসা আছে, অনেক লোকের সাথে ওঠা বসা করে, A to Z সবার সাথে ওঠা বসা করে। আমি ও গরু হাটে গরু বিক্রি করেছি, গ্রামে যাই মাংস জবাই করে বিক্রিও করেছি। আমি টিপু সুলতান ক্লাস 3-তে দাড়ি পাল্লা ধরেছি, বাবা সবজি আবাদ করতেন, সেই সবজি নিজে হাতে বেচতাম। আমি 2 কেজি মাংস নিয়েছি, 2 কেজি মাংসের মধ্যে তেলই বেশিরভাগ। নিচে দামে কম, সাশ্রয়ের জন্য নিছি, কিন্তু ওই নিয়ে এত লাভ হলো না।
আপনি বলছেন 2 কেজি মাংসের মধ্যে তেলই বেশি। তেল বেশিরভাগ। আপনি মাংসের দেখাতে পারবেন? আপনি যে কথা বললেন তেল বেশি। তেল বেশি। দেখি এই যে তেল ওই দেন 3টা 4টা টুকরা তেল দিছে। আর হাড্ডি তো আছেই। না তেলই বেশি বললেন, এখানে বললেন, এখানে বলেলো। আপনি একজন মুরব্বী মানুষ বললেন যে তেলই বেশি, আর তার তেল বেশি যদি হয় তাহলে তো আপনার 2 কেজির মধ্যে 1 কেজির বেশি তেল হবে, তাই তো? তেলই বেশি আপনি বলছেন। তুলনামূলকভাবে তেল একটু বেশি দিছে। অধিকার তো গণতান্ত্রিক। অধিকার তো গণতান্ত্রিক অধিকার। উনি আরে বলছে বাবা। ওনার পোলাটারে আপনি না আপনি মিথ্যা কথা বলতে পারেন না। না। আপনি মিথ্যা কথা বলতে পারেন না। না রোজের ভিতরে মানে 2 কেজি। আমি বলি আপনি বলছেন আমি খলিলের দালালি করি না। খলিল কেন 100 টাকা বাড়ালো আমি সেই কথা বলতে আসছি। কেন 100 টাকা বাড়ালো? 100 টাকা কিন্তু কেন আপনি বাড়ালো? বললেন যে খলিলের মাংস 2 কেজির মধ্যে তেলই বেশি, তার মানে 2 কেজির মধ্যে 1 কেজি বেশি তেল আছে, এটা আপনার ভাষ্য? না তাহলে কথার ওইভাবে বলা ঠিক না। তেলের আরে সংখ্যাটা বাবা। বেশি দিছে আর কি। তেলের পরিমাণটা অন্যান্য দোকানের থেকে বেশি, এটা বলেন। সেটাই এটা বলেন। সেটাই এটা right যে আছে। সেটাই। রমজানের ভিতরে 595 টাকা ছিল, ওইটাই তো ভালো ছিল। আরে ভালো, আমি 100 টাকা বাড়লো কে? এই কথা বলে এখানে এসে বলেন, পেছনে প্যাড করেন না, এখানেই বলেন। বলেন আপনি, না, এখানেই বলেন বলেন, না, তাহলে আপনি কথা বলেন বলেন না। আপনি বলেন কথা বলেন না। আপনি বলেন, কথা না বলার কোনো কারণ নাই। আরে বাবা, তা আপনি আমাকে ডিস্টার্ব করছেন সবারই কেন? তো এটা অধিকার। বলেন, আপনি বলেন। বলছি তো আমরা, বললাম তো আমরা। তাহলে পারেন আমার কথা বলেন। জি। কথার মধ্যে আরেকজন মানে disturb। তেলের পরিমাণটা বেশি। আপনি বললে বলেন, আপনি অসুবিধা নাই, নো প্রবলেম। না, দামটা হঠাৎ করে 100 টাকা বাইরে গেছে, বুঝছেন? এইটাই সমস্যা। আপনি বলেন, বলতে থাকেন। কারণ এখন তো মনে করেন যে এখনকার যে সময়টা আমরা পার করতেছি, এইখানে আপনার 100 টাকা অনেক বড়ই একটা অনেক বড়। ব্যাপার, অনেক বড়ই বেশি, একটা ব্যাপার। বেশি। এখন তো আমাদের বেতনে আমাদের চেরেনা পয়সাও বাড়েনি, 1 টাকাও বাড়েনি। হঠাৎ করে বাইরে জিনিসপত্রের গেল, দামই 100 মনে টাকা করেন বাইরে বাড়তি গেল। এখন। কয়দিন আপনি এটা এফোর্ড করবো কয়দিন? সব জায়গায় এখন আপনারা মনে করেন যে তাহলে এই জিনিসটার একটা জিনিস কি আপনার বাজারের তো মনে করেন যে সব জায়গার ভিতরে যে বলছেন আপনি, এইখানে দাম দস্তরের তো কোনো আপনার নাই। যেখানে আপনার একটা লেভেল থাকে, একটা মাত্রা থাকে, তার ভিতরে কোনো মাত্রা নাই, কোনো লেভেলই নাই। এই জিনিসটার তো মনে করেন কোনো আগে মাথার কোনো নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট, সন্তুষ্ট আমরা ওনার কাছে, আমরা কিন্তু সন্তুষ্ট, কিন্তু ওই 100 টাকা বাড়ায় ফেলাইছে আজকে আবার, টাকাটাও বাড়ায় ফেলাইছে। এটা এখন মনে করেন যে নিশ্চয়ই সামহাও কোনো না কোনো কারণ হয়তো বা থাকবে, কিন্তু সেটা বিষয় না। বিষয়টা হইলো যে আমরা যে সুবিধাটা আমরা পাইছিলাম প্রথমে, সেই সুবিধাটা সুবিধাটা এখন এখন আর নাই, পাচ্ছি না। পাচ্ছি না। রমজানের উসিলায় আমরা সেই সুবিধাটা আমরা পাইতাম আমরা।